সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, বর্তমান পরিস্থিতি পরিবেশ সারা দেশের অবস্থা আপনাদের চোখের সামনে। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে বান্দার উপরে, আমাদের উপরে বড় একটা পরীক্ষাই চলছে। নিঃসন্দেহে আমাদের উপরে পরীক্ষা, বালা মুসিবত, বিপদ আপদ, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে একটা পরীক্ষা। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জানেন বান্দাকে কিভাবে মর্যাদাশীল করতে হবে। আল্লাহর পক্ষ থেকে বান্দার বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সময়, বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত আসে। যে সমস্ত বালা মুসিবত, বিপদ আপদ, প্রাকৃতিক দুর্যোগ, সবগুলোই মুমিনের ধারণা, ঈমানদারের বিশ্বাস, এই সবগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকেই হয়। এটাগুলোর সমাধানও আল্লাহ রাব্বুল ইজ্জতই করতে পারে। পরিস্থিতিও আসে আল্লাহর পক্ষ থেকে, এবং পরিস্থিতির পরে সমাধানের পথ কি হবে, কোন পদ্ধতিতে, কোন তরিকায়, কিভাবে সমাধান আসবে, এটাও আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জানিয়েছেন সুস্পষ্টভাবে, সুন্দরভাবে। মুমিনের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে দেখানো সেই পদ্ধতি আর তরিকা আর পলিসি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা, এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সর্বোচ্চ সাহায্য প্রত্যাশা করা। ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আগত পরীক্ষার সর্বোচ্চ ধৈর্যের সাথে সেই পরীক্ষার মোকাবেলা করা, এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সেখান থেকে উত্তরণ হওয়া, এবং সেই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কালেমা হাকিম আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে ফরমান, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হে বান্দা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিভিন্ন অবস্থায়, বিভিন্ন ভাবে, বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করব। বিভিন্ন সময়ে আমি তোমাদেরকে পরীক্ষা করবো। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', কখনো কখনো ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। ভীতিকর একটা পরিবেশ তোমাদের সামনে তৈরি করে দিব, যে ভীতিকর পরিবেশের, পরিস্থিতির মাধ্যমে, পরিবেশের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। কখনো কখনো তোমার দারিদ্রতার মাধ্যমে, খাবার ক্ষুধার মাধ্যমে, তোমাদের দৈনন্দিন চলার আসবাবপত্রকে সংকীর্ণ করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। এভাবে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে পরীক্ষা করব। তোমার কর্মক্ষেত্রে অনেক সময় এমন সংকটপূর্ণ অবস্থা আসবে, তুমি মনে করবা যে এখান থেকে আর বাঁচার আর কোনো পদ্ধতি নাই, একেবারে তোমার শেষ অবস্থার মধ্যে তুমি পড়ে যাবা। এভাবে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের ফসলাদি কমায় দিয়ে পরীক্ষা করব, তোমাদের সন্তান সন্ততি কাউকে দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করব। কাউকে সন্তান দিব, একাধিক সন্তান, অনেক সন্তান দিয়ে দেব, এই সন্তান মাধ্যমে বেশি সন্তান দিয়ে কাউকে পরীক্ষা করব। আবার কারো জীবনে পরীক্ষা এমন হবে যে তার জীবন শেষ বয়স পর্যন্ত অথবা দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়াতে তার কোনো সন্তান হবে না, নিঃসন্তান। সন্তান না দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে মুমিন তার প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পরিবেশে, প্রত্যেকটা পরিস্থিতিতে একের পর এক, একের পর এক, একের পর এক মুমিন পরীক্ষার সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এবং আরেক আয়াতে বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। নবীকে বলে দিয়েছেন, হে নবী, আমি তো আল্লাহ বান্দাকে পরীক্ষা করব, বান্দাকে আমি পরীক্ষা করব বিভিন্ন অবস্থায়। বান্দা যদি নিরাশ না হয়ে, বান্দা যদি হতাশ না হয়ে, বান্দা যদি এই পরিস্থিতিতে, এই পরিবেশে, এই প্রতিকূল পরিবেশে যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে, আমার পক্ষ থেকে আমার এই বান্দাদের জন্য সর্বোচ্চ সুসংবাদের ঘোষণা শোনা।
ওয়াবাশশিরিস সাবিরিন, আমার এই বান্দাদেরকে আপনি সর্বোচ্চ সুসংবাদ শোনান যে আমার পক্ষ থেকে আমার এই ধৈর্যশীল বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে অনেক বেশি বড় প্রতিদান। আরেক আয়াত আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিপদ আপদে বিপদের সম্মুখীন হয়ে মানুষ যখন ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন এই সমস্ত ধৈর্যশীল বান্দাদের উপরে, এই সমস্ত ধৈর্যশীল বান্দাদের প্রতিদান রব্বে কারীম পরিপূর্ণ করে দেন। পরিপূর্ণভাবে তার ধৈর্যের প্রতিদান আল্লাহ তাআলা পূর্ণ করেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের প্রতিদান কি পরিমাণ হবে, কতটুকু পরিমাণ দিয়ে তাদেরকে প্রতিদান দেওয়া হবে তার পরিমাণ উল্লেখ না করে আল্লাহ বলেন পরিপূর্ণ করে দেওয়া হবে, তাদের প্রতিদানের ব্যাপারে বিন্দু মাত্র কম করা হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য প্রতিদান রয়ে যাবে। এক একটা বিপদ, ছোট্ট কোন বিপদ, হাদিসে আসছে বুখারী বর্ণনায়, মুমিন বান্দার পায়ে যদি একটা ছোট্ট একটা কাঁটাও বিঁধে, একটা কাঁটা বিঁধেছে, ছোট্ট একটা কাঁটা পায়ে কাঁটা বিঁধেছে, ওই কাঁটা তার পায়ে বিধা, এটাও তার একটা বিপদ। এতটুকু বিপদের কারণেও আল্লাহ তাআলা মুমিন বান্দার মর্যাদাকে আরো বাড়ায় দেন। একদিকে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করেন, আবার আরেক দিক দিয়ে ওই বান্দার মর্যাদাকে আল্লাহ তাআলা উঁচু করে দেন। হাদিসে আসছে কিয়ামতের দিন বান্দার যখন এরকম বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন হওয়ার কারণে ওই বান্দাকে এত পরিমাণ বিনিময় দেওয়া হবে, যখন বান্দা দেখবে যে কিয়ামতের দিন বান্দার সম্মান মর্যাদা, তার যে সমস্ত পেরেশানির কারণে আজকে তার যে মর্যাদা হয়েছে, তার সম্মান এবং জান্নাতে তার যে উচ্চ অবস্থান হয়েছে, এরকম উচ্চ অবস্থানের কারণে বান্দা আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে তো বালা মুসিবতে আসার পরে আপনি সেগুলো পরিবর্তন করে দুনিয়াতেও কিছু বিনিময় দিয়েছেন, ওই সমস্ত বিনিময় গুলা দুনিয়াতে না পায়া সব জমা থাকে আজকে দিতেন, তাহলে আমার মর্যাদা আরো অনেক বেশি উঁচু হইতো, আমি আরো ভালো হইতাম। এত বেশি বিনিময়ের মাধ্যমে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের এই প্রত্যেকটা সমস্যার বিনিময় রব্বে কারীম আমাদের জন্য আলাদাভাবে রেখে দিয়েছে। সুতরাং মুমিন বান্দার পরিবেশ পরিস্থিতি, ঈমানদার যখনই কোনো বিপদে পড়বে, যে কোনো ধরনের বিপদে পড়বে, যে কোনো পরিস্থিতিতে বিপদে পড়বে, সকল বিপদ আপদ এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, মুমিন এই কথাটা বিশ্বাস করবে, এটা মুমিনের একটা ঈমানের অংশ। এবং এই বিপদ থেকে একমাত্র আল্লাহ উদ্ধার করতে পারেন, আল্লাহ বান্দাকে উদ্ধার করার ক্ষমতা রাখেন। বান্দা এই কথাটাও বিশ্বাস করবে এবং বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইবে, এটাও ঈমানদারের একটা ঈমানি বৈশিষ্ট্য। বিপদে পড়লে আপনি বিভিন্ন জায়গায় দৌড়ানো শুরু করলেন, বিভিন্ন পরিস্থিতিতে বিপদে পড়ার সাথে সাথে আপনি বিপদ থেকে উত্তরণের জন্য কেউ মাজারে, কেউ বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আপনি মাথা ঠুকাইতে থাকলেন। আল্লাহর কাছে, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ না হয়ে বান্দা আল্লাহর দিকে ফিরে না এসে এরকম পড়ে যায়, যখন বান্দা দৌড়ানো শুরু করে তখন আল্লাহ নারাজ হয়। মানুষ যখনই বিপদে পড়বে, বিপদে সবার আগে সর্বপ্রথম, ছোট হোক বিপদ, বড় বিপদ হোক, বান্দার যে কোনো পরিস্থিতিতে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাকে শিখিয়েছেন, বান্দা তুমি যখনই বিপদে পড়বা, বিপদে পড়ার সাথে সাথে আমার কাছে প্রত্যাবর্তন করে তুমি পাঠ করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আপনি ছোট্ট কোনো সমস্যায় পড়েছেন, বড় কোনো সমস্যায় পড়েছেন, সমস্যা পড়ার সাথে সাথে আপনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেন ইন্না লিল্লাহি। প্রথম কথা হবে মুমিনের জবান দিয়ে, প্রথম শব্দ বের হবে ইন্না লিল্লাহি, আমি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছে। সুতরাং বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমিও যাব আল্লাহর কাছে, আর এই সমস্যার সমাধানও আল্লাহ করতে পারবেন। সুতরাং মুমিনের জবান দিয়ে সবার আগে বের হয়ে আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা প্রথম সবক। দ্বিতীয় সবক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে মুসলিম শরীফে ঐতিহাসিক হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কেউ যদি বিপদে পড়ার পরে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে, এবং নবী শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই ইন্না লিল্লাহ পাঠ করার পরে যদি এই বর্ধিত দোয়া অংশটুকু কেউ পাঠ করে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী বলেছেন মুসলিম শরীফের বর্ণনায়, ওই ব্যক্তিকে যা বিপদে পড়েছে, যা সে হারিয়েছে, অথবা যে সংকটপূর্ণ অবস্থায় সে পড়েছে, এই দোয়া যদি বিপদে পড়ার সাথে সাথে ইন্না লিল্লাহ পড়ার পরে এটাকে সংযুক্ত করে পাঠ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার চেয়ে উত্তম বদলার মাধ্যমে তাকে পুরস্কৃত করবে। অথবা আপনি যা হারিয়েছেন, আপনি যে সংকটে পড়েছেন, আপনি যে অসুবিধায় পড়েছেন, এই অসুবিধা পড়ার পরে আপনি যে সংকটপূর্ণ অবস্থায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম জিনিসের মাধ্যমে বদলা দেবেন, উত্তম জিনিসের মাধ্যমে বদলা দেবেন। এই হাদিসটা শোনানোর পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি হাদিসটা নবীর কাছে শুনেছি, আপনারা জানেন হাদিসটা অনেকবার হয়তো বা বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে হাদিস শোনার পরে উনি বলেন আমার স্বামী আবু সালামা যখন মারা যায়, এটা একটা বিপদ কিনা বলেন? সন্তানের মারা যাওয়া বিপদ, স্বামীর মৃত্যুবরণ এটাও মানুষের জন্য বিপদ, মানুষ অ্যাক্সিডেন্ট করা এটাও বিপদ, অর্থ হারিয়ে যাওয়া এটাও বিপদ, পারিবারিক পারিপার্শ্বিক অনেক কিছুর মাধ্যমে আমরা বিপদের সম্মুখীন হই। উম্মে সালামা বলেন আমার স্বামী মারা যাওয়ার পরে রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করেন একটা যুদ্ধে, আমি যখন সংবাদ শুনলাম নবীর শিক্ষা অনুযায়ী আমি এই দোয়াটা পাঠ করলাম। যেহেতু প্রথম দোয়া এটা আমাদের মুমিনের প্রথম কাজ। যখনই শুনবেন আপনি কোনো সংকটময় অবস্থায় পড়েছেন, আপনার ব্যবসার কোনো ধস নেমেছে, আপনার হয়তো বা বাড়িতে আগুন লাগতে পারে, অথবা আপনার সন্তানের কোনো অসুবিধা শুনতে পারেন, পারিবারিক কোনো অসুবিধা শুনতে পারেন, ব্যক্তিগত অসুস্থতার সংবাদ শুনতে পারেন, আপনি আরো কোনো দুঃসংবাদ আমরা যেগুলোকে বলি এগুলো কোনো সংবাদ আমরা শুনতে পারি, নবীর শিক্ষা অনুযায়ী প্রথমে দোয়াটা পাঠ করা, সবার আগে ইন্না লিল্লাহির পরে দোয়াটা পাঠ করা। উনি বলেন আমি পাঠ করলাম, আমি পাঠ করার পরে আমার বিশ্বাস ছিল নবীর এই হাদিসের প্রতি যে আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ বদলা আমি পাবো। কি পাবো? আমাকে আল্লাহ তাআলা উত্তম বদলা দিবেন। আমার স্বামী মারা গিয়েছে, আল্লাহ আমাকে উত্তম বদলা দিবেন, উত্তম স্বামীর ব্যবস্থা করবেন। কিন্তু আমার স্বামীর যে উত্তম হইতে গেলে আরো ভালো লাগবে, আমি পুরা মদিনার মধ্যে আমার স্বামীর যে ভালো স্বামী পাই না, খুঁজা আমি খুঁজতেছি, কিন্তু আমার স্বামীর চেয়ে ভালো স্বামী আমি পাচ্ছি না। যাকে তাকায় দেখে আমার স্বামী দানশীল ছিল, আমার স্বামী আল্লাহর নবীর সাহাবী ছিল, আমার স্বামী পুরা মদিনার মধ্যে একজন ভালো মনের বিনয়ী মানুষ ছিলেন, আমার স্বামী সব দিক থেকে নামাজি এবং আমলদার ছিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন। এর চেয়ে ভালো স্বামী আর কি পাইতে পারে? কি হইতে পারে? এর চেয়ে ভালো আর কি হইতে পারে? আমি মিলাইতে পারতেছি না। আল্লাহ তো দিবেন, এর চেয়ে ভালো কাকে দিতে পারে? আমি খুঁজতেছি, মনে মনে খুঁজতেছি আমার স্বামী হিসেবে আল্লাহ কাকে দিতে পারে। খুঁজতে খুঁজতে আমি কাউকে পাই না, টেনশন করতেছি, আল্লাহ দিবেন বিশ্বাস আছে, তবে কি দিবেন খুঁজে মিলাইতে পারছি না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার স্বামী বেঁচে ভালো স্বামী আল্লাহ তাআলা নবীকে আমার স্বামী বানাই দিয়েছে। চিন্তা করছেন তো কাকে স্বামী বানাইছে? নবীকে স্বামী বানিয়েছেন। বিশ্বাস থাকতে হবে হাদিসের প্রতি। বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে। যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল ইজ্জত কলামে হাকিমের সাথে ফরমান, তোমাদের মধ্যে যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, যে অসংগতি তৈরি হয়, তোমরা যে এক এক সময় এক এক বালার মধ্যে পড়ো, এক এক বিপদের মধ্যে পড়ো, এই বালা মুসিবত গুলো যে জমিনে এবং জলস্থলে যে প্রকাশ পায়, এই সবগুলো আমি আল্লাহ তোমাদের হাতের কামাই হিসেবে তোমাদের কাছে পাঠাই। এটা আমাদের কি? আমাদের হাতের কামাই, আমাদের গুনাহের কামাই, এটা আমাদের অপরাধের কামাই। আমি আপনি ভুল করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভুলের শাস্তি দিয়েছেন। হয়তো এটা একটা কারণ হবে, বালা মুসিবত আসার একটা কারণ। বান্দা যখন ভুল করে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বালার মাধ্যমে সতর্ক করানো হয়। বালার মাধ্যমে কি করা হয়? সতর্ক করা হয়। মানুষ যখন চলতে থাকে, তার মতো করে চলতে থাকে, বিপদ আপদে পড়ে না, তখন মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভুলে যায়। ফেরাউন 400 বছর পর্যন্ত তার জ্বর পর্যন্ত আসে নাই। মানুষ তো যখন অসুস্থ হয়, বলেন অসুস্থ যখন হয়, তখন মানুষের আল্লাহর দিকে মানুষের দিল নরম হয় কিনা? মানুষ যখন বিপদে পড়ে তখন তার দিল নরম হয় কিনা? আপনি মনে করেন কোরআনে উদাহরণ এসেছে এরকমই, যে আপনি জাহাজে করে যাচ্ছেন, মাঝখানে যদি মনে করেন ঘূর্ণিঝড় শুরু হয়, আপনি চিন্তা করে দেখেন তো, কনফার্ম আপনি মৃত্যুর সম্মুখীন। একেবারে চতুর্দিক থেকে ঝড়, একেবারে আপনার টর্নেডো ঝড়ের মধ্যে আপনি পড়ে গেছেন। বলেন ওই অবস্থায় জিন্দিগি যে একবার নামাজ পড়ে না, জীবনে কেউ আল্লাহকে ডাকে না,
এরকম অবস্থায় যদি এরকম মানুষও যদি ওই জাহাজে থাকে, ওই অবস্থায় বলেন দেখি সে আল্লাহকে এটাকে বলবে কিনা আল্লাহ বিপদ থেকে বাঁচান, না বলবে না? বলেন। একেবারে মানে করেন কাফের না, মুসলমান, তবে কোন ধর্মের ইবাদত করে না, সাপ্তাহিক মুসল্লিও না, বাৎসরিক মুসল্লিও না, কোন প্রকারের নামাজের প্রতি দৈনন্দিন তো বাজি দিলাম, কোন ধরনের নামাজের প্রতি নাই, দুর্নীতি করতে 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 মনে করেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যদি মনে করেন এরকম নদীর মাঝখানে গিয়ে বিপদে পড়ে, বলেন ওই অবস্থায় বলবে আল্লাহ যা কামাইছি যার যার কাছ থেকে আনছি আল্লাহ এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান, সব দিয়ে আমি একবার ভালো হয়ে যাবো, বলবে কি বলবে না? মানুষ বিপদে পড়লে মানুষ আল্লাহর দিকে কি হয়? মুতাওয়াজ্জিহ হয়। অসুস্থ হলে মানুষ আল্লাহর দিকে মাথাটা নোয়ায় দেয়, বয়স্ক হলে বয়স যখন ভারী বয়স হয় তখন মানুষ মাথাটা আল্লাহর দিকে নোয়ায় দেয়, যত ধরনের বিপদ আপদে মানুষ পড়ে, বিপদ আপদে পড়লে মানুষ আস্তে আস্তে আল্লাহর দিকে মাথাটা নোয়ায় দেয়। এই জন্য আল্লাহ বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আরে আসল বিপদ তো জাহান্নামের বিপদ। আসল বিপদ কোন বিপদ? জাহান্নামের বিপদ হলো আসল বিপদ। তোমার প্রকৃত বিপদ হলো আখিরাতের বিপদ, প্রকৃত সমস্যা হলো আখিরাতের সমস্যা। এই প্রকৃত সমস্যা, বড় সমস্যার আগে দুনিয়ার জমিনে মাঝে মাঝে তোমাকে আমি ছোট্ট ছোট্ট বিপদ পেয়ে ফেলাইয়া, ছোট্ট ছোট্ট পেরেশানিতে ফেলাইয়া, ছোট্ট ছোট্ট অবস্থার মধ্যে ফেলে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি, যাতে করে তুমি আস্তে 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 ওই বড় শাস্তি আসার আগে আমার দিকে ফিরে আসো। বড় শাস্তি আসার আগে তুমি কি করো? আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, বুঝতে পারো হায় হায় ছোট শাস্তি যদি এমন হয়, ছোট শাস্তি যদি এমন হয়, বড় শাস্তি না জানি কি হবে, ছোট বিপদ যদি এত কঠিন হয়, বড় বিপদ না জানি কি হয়। এই জন্য মানুষ কি করে? আস্তে আস্তে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এরকম বিপদ আপদে ফেলে মানুষকে সতর্ক করা হয়। 1 নাম্বার। 2 নাম্বার বিষয়, অনেক সময় আল্লাহ রাব্বুল ইজ্জত বিপদে ফেলেন মর্যাদা বাড়ানোর জন্য। কি জন্য বিপদে ফেলেন বলেন? মর্যাদা বাড়াইতে চান, আল্লাহ উঁচু করাইতে চান, মর্যাদাকে আল্লাহ তাআলা উঁচু করতে চান। আল্লাহ চান যে এই বান্দার বিপদে ফেলে আমি তাকে মর্যাদাকে বাড়াই, তার সম্মান আরো উঁচু করি, তার মর্যাদাকে আমি আল্লাহ বাড়াইয়া দিয়া ভালো একটা অবস্থানে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বেশি বেশি বিপদে ফেলে। হাদিসে আসছে নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বিপদের সম্মুখীন কারা হয়? নবী বলেন আল আম্বিয়া আশাদুকুম বালা আল আম্বিয়া, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি বিপদ আপদ এবং বালা মুসিবতে সম্মুখীন হয় হলো আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণ। নবীরা হলো সবচেয়ে বেশি বিপদে পড়ে। আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে অপরাধের কারণে আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, তারা যদি গুনাহ আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক সময় বিভিন্ন পরিস্থিতিতে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অনেক জিনিস শিখিয়েছেন। অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে ভুল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেগুলো সব মাফ করে দিয়ে আম্বিয়া আলাইহিস সালামগণকে আল্লাহ তাআলা একেবারে পুত পবিত্র করে দিয়েছেন, আগের এবং পরের গুনাহ নবীর মাফ করে দিয়েছেন। তাহলে বিভিন্ন পরিস্থিতিতে আম্বিয়া আলাইহিস সালামগণকে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছেন। এগুলো কেন করেছেন? ওনাদের অপরাধের কারণে না, ওনাদের ভুলের কারণে না। একটা হলো উম্মতকে শিক্ষা দেওয়া, দ্বিতীয় হলো আম্বিয়া আলাইহিস সালামগণের সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা আরো উঁচু করতে চান। এরপরে সবার আগে 1 নাম্বার অগ্রাধিকার এবং সবার আগে বালা মুসিবতের সবচেয়ে বেশি সম্মুখীন যারা হয়েছেন তারা হলো আম্বিয়া আলাইহিস সালাম। এরপরে নবী বলেন আল আমসাল ফাল আমসাল, এরপরে নবীর সাথে যাদের সাদৃশ্য বেশি থাকবে, যারা নবীর সাথে তাদের সম্পর্ক বেশি থাকবে, নবীর মতো করে যারা চলতে চাবে, নবীর নীতি আদর্শ যারা মেনে চলবে, নবীর নীতি আদর্শ নিয়ে যারা বেশি চলবে, আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে বিপদ আপদ তাদেরকে ফেলাবে। দ্বিতীয় প্রকারের পরীক্ষার সম্মুখীন তারা করবে। এরপরে যারা আরেকটু কম, এরপরে তারা, এরপরে আমসাল ফাল আমসাল, যারা আসবে, যারা যত বেশি নবীর অনুকরণ অনুসরণ করবে তাদের বালা মুসিবত তত বেশি আসবে। এই যে বালা মুসিবত, কোরআন অনুযায়ী চললেন আপনার উপরে বিপদ আসলো, সুন্নাহ অনুযায়ী চললেন আপনার উপরে বিপদ আসলো, নবীর কথা অনুযায়ী চললেন আপনার উপরে বিপদ আসলো, আসমানি বালা আসলো, জমিনি বালা আসলো, হাওয়ার বালা আসলো, বিভিন্ন প্রকারের বালা মুসিবতের সম্মুখীন আপনি হলেন। এটা কি কারণে? নবী বলেন এটা হলো তোমার মর্যাদা আল্লাহ বাড়াইতে চায়, তোমার সম্মান বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এই বিপদে ফেলেছে। তিরমিজির এক ঐতিহাসিক খুব মজার হাদিস এটা। তিরমিজি শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বান্দার জান্নাতে বান্দারে মহব্বত করেন, আল্লাহ অত্যন্ত মহব্বত করে তোমাদের, অত্যাধিক ভালোবাসেন বান্দাকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অত্যাধিক ভালোবাসার কারণে বিশেষ বিশেষ কিছু বান্দাকে আল্লাহ এত মহব্বত করে যে আল্লাহ চায় বান্দাকে মহব্বতের দাবি
এই বান্দাকে জান্নাতে আল্লাহ তাআলা অনেক বড় একটা স্থান দিবে, বড় একটা স্থান দিবে, ভালো একটা পজিশন দিবে জান্নাতের মধ্যে। দুনিয়াতে এমন হয়, কেউ যদি মহব্বত করে নেতার আশেপাশে যদি থাকে, তো পোস্ট বন্টনের সময় চিন্তা ভাবনা করে যে আরে কি দেওয়া দরকার, ভালো একটা পোস্ট দেওয়া দরকার, যে যা যত কাছে যাইতে পারে আর কি। এরকম আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর ভালোবাসা দুই ভাবে আসে আর কি। এক হলো ইন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যারে চায় তার একটু আলাদা ভাবে দেয়, এটা চায় নেওয়া লাগে না, আল্লাহ এমনিই দেয়, চায় নেওয়া ছাড়াই আল্লাহ দেয়। আরেক প্রকার হলো ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যারা কান্নাকাটি করে নেয়, এগুলো এমনি পছন্দ করে, আর এটা হলো আল্লাহর কাছে চাওয়ার কারণে পছন্দ করে। দুই ধরনের পছন্দের মানুষ আছে আল্লাহ। কিছু মানুষ আছে আল্লাহর কাছে চায় না, কিছুই বলে না, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে বানানোর সময় মহব্বত করে বানাইছে, খুব ভালোবাসে, এর চাই যে আসলে এরকম আপনার ছেলে নিজের সন্তান আছে 5টা, দেখবেন যে একটা উল্টা পাল্টা করে বেশি, আবার বাপ মেয়ে ভালোবাসে বেশি, কারণ জেগে এলে করতে পারবে না, তো এমনি আর একটু বেশি মহব্বত লাগে, হয় এরকম, এমনি 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 মহব্বত লাগে। আল্লাহর কিছু বান্দা এরকম আছে যে এমনি আল্লাহর মহব্বত লাগে। তো কিন্তু বান্দার আল্লাহ দিতে চাইতেছে জান্নাতে একটা ভালো পজিশন, কিন্তু ওই পজিশন পাইতে গেলে দুনিয়াতে যেই পরিমাণ ইবাদত করা দরকার, যেই পরিমাণ আমল করা দরকার, যেই পরিমাণ ইবাদত দ্বারা নিজেকে সাজানো দরকার, বান্দা করে নাই। এখন মরার সময় তো কাছাকাছি, টাইম শেষ, কিন্তু বান্দার ওই পরিমাণ ইবাদত নাই। কিন্তু আল্লাহ তো দিবে, মহব্বত করছে, এমনি দিতে পারে আল্লাহ, আল্লাহ দিলে সমস্যা নাই, এমনি আল্লাহ দিতে পারে, এই বান্দা তোমার মহব্বত করে দিয়ে দিলাম, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ তাআলা এমনি দিবেন না, এমনি দিবেন না, সিস্টেম তো আছে। আল্লাহ আমাদের জান্নাত থেকে না বের করে জান্নাতে রাইখা জান্নাত চালাইলে কি হইতো? কেউ কেউ বলতে পারতো আল্লাহ আপনি দিছেন কি জন্য, না কিছু বলতে পারতো না। কিন্তু আল্লাহর এটা সিস্টেম না, এটা সিস্টেমের মধ্যে আল্লাহ দিবেন। তো ওই বান্দাকে আল্লাহ তাআলা দিতে চান, কিন্তু বান্দা ইবাদত করে না, নামাজ ওইরকম পড়ে কিন্তু বেশি ইবাদত করে না, দিতে পারতেছেন আল্লাহ। আল্লাহ কি করেন? ওই বান্দাকে বিপদে ফেলেন, অসুস্থতার মধ্যে ফেলেন, অসুস্থতার মধ্যে ফেলে এমন অসুস্থতা দেন যে অসুস্থতা দিয়ে দিয়ে তার পেরেশানি দিতে দিতে তার অবস্থা মনে করেন দুনিয়াতে খারাপ। এখন এই অসুস্থতা নিয়ে, এই পেরেশানি নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নেয়। ওই পেরেশানির বদৌলতে আল্লাহ তাআলা, এই পেরেশানির বদৌলতে, তার এই অসুস্থতার বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতে তার ওই জায়গা পর্যন্ত পৌঁছায়। সুতরাং এগুলো মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা বিপদে ফেলেন, মর্যাদাকে উঁচু করার জন্য আল্লাহ বিপদে ফেলেন, এটাই একটা কারণ। পরীক্ষা যেমন করেন, আমাদের বিপদের, আমাদের অপরাধের কারণে যেমন আমরা বিপদে পড়ি, তেমনি ভাবে আমাদের মর্যাদাকে উঁচু করার জন্য আল্লাহ তাআলা বিপদে ফেলেন। মোহতারাম হাজিরিন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের সামনে এক একটা পরীক্ষা আসে, বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা আসে। আমরা জানি না যে এই পরিস্থিতিটা, এই অবস্থাটা আমাদের উপরে কেন এসেছে, কি কারণে এসেছে, এটা আমরা বুঝতে পারবো না, আমরা বলতে পারবো না। না বলতে পারবো আমরা, এটা বলার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই, এই অবস্থা আমাদেরকে দেন নাই, আমরা জানিও না, আমরা বুঝিও না, আমাদের বলারও ক্ষমতা নাই। ইমানদার হিসেবে বিশ্বাস আছে, প্রতিবার আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করেছেন, এই পরীক্ষা থেকে উত্তরণের জন্য ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের পরীক্ষায় পাস করতে হবে। আরেকটা হলো মর্যাদা বাড়াইতে চাইলে আল্লাহর দিকে আরো বেশি মুতাওয়াজ্জি হতে হবে। 2 নম্বর বিষয়, বিপদে পড়ার সাথে সাথে আল্লাহর কাছে ইন্না লিল্লাহ পড়ার পরে দোয়াটা পাঠ করা। 3 নম্বর বিষয়, যখনই আপনি বিপদে পড়বেন সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাথাটাকে ঝুঁকিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যখন বিপদে পড়ে ভয়ের কোনো কিছু তাকে আকৃষ্ট করে বা আঁকড়ে ধরে, ভয়ের মধ্যে সে পতিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম পরিস্থিতিতে পড়তেন, ইদা ফাযাআহু আমরুন, যখন নবীর কোনো ভয়ের কোনো বিষয় আসতো, ফাফাররা ইলা সালাহ, নবী সাথে সাথে মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় যেতেন। 3 নম্বর বিষয়, বিপদ আপদের সম্মুখীন হওয়ার সাথে সাথে আমাদের কি করতে হবে? মসজিদে আইসা নামাজে দাঁড়িয়ে যেতে হবে, অথবা নিজ ঘরে সালাতুল হাজাত আদায় করে, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করে। আল্লাহ বিপদের নামাজ নবী শিখিয়েছেন, আল্লাহ বিপদে বলেছি আপনি আমার বিপদে সাহায্য করেন। নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া, এটা সবচেয়ে বড় সাহায্য। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা বিপদের সম্মুখীন হইলে তুমি 2টা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তুমি যখনই কোনো বিপদে পড়বা, বিপদে পড়ার সাথে সাথে 2 জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। 1 নম্বর, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। বিস-সাবর, যত প্রকার বিপদে পড়েছো ধৈর্য ধারণ করো, হাই হুতাশ করে না, চিৎকার চেঁচামেচি করে না, তুমি ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। 2 নম্বর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর দোয়া শিখাইছেন। আল্লাহর কাছে বান্দা সাহায্য চাওয়ার খুব সুন্দর দোয়া শিখাইছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনি রাস্তা না দেখাইলে কার কাছে যাব? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছে একমাত্র সাহায্য চাই। এই বিপদ, এই পেরেশানি, এই অসুবিধা, এই সমস্যা, এই দুর্যোগ থেকে আমাকে মুক্ত করতে পারেন একমাত্র আপনিই পারেন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই আমরা সাহায্য চাই। আমরা ইবাদত করি আপনার, গোলামি করি আপনার, আমরা ইবাদত করি আপনার। আপনি পেরেশানি দিয়েছেন, আর এই পেরেশানি থেকে একমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই। বলেন এর চেয়ে বড় দোয়ার সাহায্য চাওয়া আর কোন বলেছে হইতে পারে? বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কাছে চলে যায়, একেবারে ডাইরেক্ট রবের সাথে বান্দা কথা বলে, রবের সাথে ডাইরেক্ট কথা বলে, রবকে কিছু বলে রব তার কথা উত্তর দেয়। নামাজে দাঁড়ায় ডাইরেক্ট আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আর নামাজ তো মুমিনের মেরাজ, আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন, সরাসরি কথা বলা। আপনি নামাজে সূরা ফাতিহা পড়তেছেন, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসতেছে, এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? ডাইরেক্ট কথা বলার সময় আপনাকে যদি কোনো জিনিস প্রয়োজন হয়, যিনি আপনাকে দিতে পারেন, একান্ত রুমে, একান্ত পার্সোনাল রুমে গিয়ে আপনি যদি তার সাথে কথা বলে আপনার প্রয়োজন বলার সুযোগ পান, এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে? আপনার একটা চাকরি দরকার, যিনি চাকরি দিবেন, যিনি বস, ওই কোম্পানির চেয়ারম্যান যিনি, আপনি অনেক মাধ্যম ধইরা ওনার কাছে গেলেন, একান্ত রুমের মধ্যে আপনি আর উনি আছেন, একজন দুইজনে দাঁড়ায় আছেন, উনি পুরো মনোযোগ আপনার দিকে দিয়েছেন, আপনি যা বলতেছেন উনি অ্যান্সার দিচ্ছেন, আপনার সাথে ডাইরেক্ট কথা হচ্ছে। বলেন আপনার প্রয়োজনের কথাটা, আপনার বিপদের কথাটা আরেকজনের মাধ্যমে পৌঁছানো হচ্ছে, ডাইরেক্ট নিজে বলা, এর চেয়ে আর বড় সুযোগ আর কি হতে পারে? আমাদের পেরেশানি যিনি দূর করতে পারেন, বিপদ আপদ থেকে যিনি হেফাজত করতে পারেন, উনি নামাজে দাঁড়াইলে আমার সাথে আপনার সাথে কথা বলেন ডাইরেক্ট। তাহলে নামাজে যখন কথা বলবে, উনি কথার উত্তর দিচ্ছেন, আমি আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, সেই রবের কাছে মন খুলে বলার সুযোগ তৈরি হয় কিনা? এই সময় বলেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ গোলামি তো আপনারই করি, দাসত্ব তো আপনারই করি, আপনারই সকল কাজ করি, আমার যা আছে সবটা আপনারই, আর সমস্যায় পড়ছি, এই সমস্যা থেকে আপনি বাঁচাইতে পারেন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, সুতরাং আমার ঝামেলা মুক্ত করে আমাকে এই ঝামেলা থেকে আমাকে বাঁচায় দেন। তাহলে ইমানদার বিপদে পড়ার পরে নামাজে দাঁড়াবে। এরপরে 4 নাম্বার বলেছি, আপনি দোয়া করার পরে, নামাজে দাঁড়ানোর পরে, আল্লাহর কাছে চাওয়ার পরে আপনার দুনিয়াতে সুন্নাত হিসেবে দুনিয়ার যেই পদক্ষেপ এবং পদক্ষেপ গ্রহণ করা দরকার, দুনিয়ার যে সমস্ত ডাক্তার, আপনি অসুস্থ, ডাক্তারের কাছে যাবেন, যান, আপনি মামলার আক্রান্ত, আপনি ওকিলের কাছে যান, আপনার দুনিয়ার কোন বড় ভাইয়ের কাছে সহযোগিতা চাওয়া দরকার, জানানো দরকার, আপনি তার কাছে জানান সুন্নাত হিসেবে, আপনি তাদের কাছে সম্মুখীন হন, তাদের কাছে শরণাপন্ন হন। এই নামাজ আদায়ের পরে, আল্লাহর কাছে চাওয়ার পরে, এরপরে আপনি দুনিয়ার আসবাব যেগুলো গ্রহণ করা দরকার, এরপর আপনি দুনিয়ার আসবাব গ্রহণ করেন। আমরা পুরা উল্টা হয়ে গেছি। 4 নাম্বারের কাজ 1 নম্বরে করি, আর 1, 2, 3 বাদ, তাহলে এটাও তো বৈষম্য হইলো না? এটা বৈষম্য হইলো, সিস্টেম হইলো নাকি? এটা তো মেধার ভিত্তিতে হইলো না, সিস্টেমের ভিত্তিতে হইলো না। 1 নাম্বার যে তারে পাঠিয়ে দিলেন 5 নম্বরে, 5 নাম্বার যে এরা আইনা ফেলেন 1 নম্বরে, হবে? সিস্টেম এটা না, বরং এই সিস্টেম ফলো করার পরে আপনি আল্লাহর কাছে বলেন। এরপরে এই সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পদ্ধতি শিখিয়েছেন, সেগুলো আপনি এরপর অবলম্বন করেন। আপনি পদক্ষেপ গ্রহণ করেন, পদক্ষেপ গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। আপনি বিপদে পড়লে বিপদ থেকে উত্তরণের একটা পদ্ধতি দিয়েছেন, যে আপনি বিপদে পড়েছেন, যারা বিপদগ্রস্ত, আপনি তাদেরকে সহযোগিতা করেন, আপনি তাদের পাশে দাঁড়ান, আপনি তাদের পাশে দাঁড়ায়া আপনি আপনার বিপদের জন্য আল্লাহর কাছে বলেন। তাদের পাশে দাঁড়াইলে এই দান এবং ওই সদকা, এই সহযোগিতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বিপদ মুক্তির ব্যবস্থা করবে। আর সাদাকাতু তারুদ্দুল বালা, এই সমস্ত সদকা, এই দানগুলো মানুষকে বালা মুসিবত থেকে মানুষকে কি করে? হেফাজত করে। বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করে। আপনি আরেকজনের বিপদে যখন পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার বিপদে পাশে দাঁড়ানোর জন্য লোক তৈরি করে দিবেন। আপনি যখন আরেকজনের প্রয়োজনের পাশে দাঁড়িয়েছেন, আপনার প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ তাআলা অন্য মানুষকে দাঁড়া করে দিবেন। এক হাদিসে আছে, বান্দা যখন আরেক ভাইয়ের জন্য দোয়া করে, আলা যাহরিল গায়ব, তার অনুপস্থিতিতে আপনি দোয়া করতেছেন, দোয়া হাত বাড়াইছেন, আপনার খুব আপনজন একজনের জন্য দোয়া করবেন, অথবা আপনার মহব্বতের কোনো ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন, তার বিপদের জন্য,
আপনি বিপদে পড়েন নাই, উনি বিপদে পড়েছেন, ওনার বিপদের জন্য আপনি দোয়া করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার এই দোয়াটা আপনার জন্য যাতে কবুল হয়, ওনার জন্য বিপদ মুক্তির দোয়া করতেছেন, ওনার জন্য আপনি সহযোগিতা করছেন, ওনার জন্য আপনি পাশে দাঁড়াইতেছেন, আপনার বিপদ মুক্তির জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেবেন, যে সমস্ত ফেরেশতারা আপনার প্রয়োজনে আপনার দোয়ার সাথে আমিন বলে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। আপনি দোয়া করতেছেন আরেকজনের জন্য, আপনি সহায়তা করতেছেন আরেকজনকে, আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা করায় দিবে আপনার প্রয়োজনে আপনার জন্য দোয়া করার উদ্দেশ্যে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ইরশাদ ফরমান, মাসালুল মুমিনিনা, সারা দুনিয়ার সকল মুমিনদের একটা উদাহরণ দেন, ফি তারাহুমিহিম, তারা একে অপরের প্রতি যে আন্তরিক ভালোবাসা প্রদর্শন করবে, ও তাআতুফিহিম, তাদের প্রতি যে তাদের কোমলতা প্রদর্শন করবে, এই কোমলতা প্রদর্শন করা, তাদের প্রতি তারাহুমিহিম, তাদের প্রতি দয়া করা, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, এই সারা দুনিয়ার সকল ঈমানদার সে যে প্রান্তে বসবাস করুক না কেন, কাজাসাদুন ওয়াহিদিন, একটা দেহের মতো, একটা দেহের মতো সারা দুনিয়ার সকল মানুষ, সকল মুমিন যে যেখানে বসবাস করুক না কেন, সকল ঈমানদাররা একটা দেহের মতো। একজন যদি বিপদে পড়ে, এক হাত বিপদে পড়লে পা তার জন্য সহায়তা করে, পা তার জন্য ডাক্তারের কাছে যায়, চোখ তার জন্য চোখের পানি ফেলে, মাথা তার জন্য চিন্তা করে, হাত তার জন্য পেরেশানি নেয়, মুখ তার জন্য কান্না করে, মুখের মাধ্যমে তার জন্য ওষুধ সেবন করা হয়। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন এক অঙ্গের আক্রান্ত হওয়ার কারণে অন্য অঙ্গগুলো তাকে সহায়তা করে, ঠিক ঈমানদারও একজন বিপদে পড়লে সারা দুনিয়ার ঈমানদাররা ওইভাবে তাদের জন্য সহায়তা করবে। এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। আপনি সহায়তা করলে, আপনি আগায় আসলে, এটা আপনারই লাভ। আপনার নিজের প্রয়োজনে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত মুখ তৈরি করে দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মাঝে মাঝে পরীক্ষা হয়, এই পরীক্ষা উত্তরণের পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, বর্তমানে এই পরিস্থিতি বাংলাদেশের, এমনিতে তো অর্থনৈতিক ভাবে আমরা একেবারে ভঙ্গুর অবস্থা। পত্র পত্রিকায় যে রিপোর্ট গুলো আসতেছে, মানে পড়লে মাথা আর ঠিক থাকা সম্ভব না। এই পরিমাণ দুর্নীতি আর এই পরিমাণ অর্থ এক একজনের কাছে জমা হয়েছে, হিসাব করলে দেশের মধ্যে আর কোনো জায়গায় আর কিছু নাই। একেবারে মনে করেন সব খালি, ব্যাংক তো খালি, আর যত জায়গা আছে সব দেশের বাহিরে চলে গেছে, দেশের মধ্যে আর নাই। যে সমস্ত পত্র পত্রিকার রিপোর্ট গুলো আসতেছে, আপনারা পড়তেছেন, শুধু আমি একা পড়ি না। যদি অবাস্তব তথ্য দেয় সেগুলো আমরা জানি না, যেহেতু আমরা নিজেরাই এগুলোর গবেষণা করি না। যেগুলো তথ্য আসতেছে যে রিপোর্টে, সেগুলোর ভিত্তিতে, সেগুলোর মানে আপনার জানার প্রেক্ষাপট অনুযায়ী আমরা যতটুকু বুঝি যে দেশ মোটামুটি যা থাকার খোলাসা হয়ে গেছে, একেবারে নাই। খালি আবার নতুন করে এই দেশকে করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন, সকলেরই পকেট খালি। এই অবস্থার মধ্যে আবার আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে বান্দার উপরে পরীক্ষা আসে। যার যে অবস্থা আছে, পেরেশানি আসবে, এটাই স্বাভাবিক, পরিস্থিতি আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহর পক্ষ থেকে দিয়েছে, আল্লাহর কাছে সবাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগে দাঁড়াইলে, পাশে দাঁড়াইলে অন্য ভাই উঠে আসলে আবার আমি বলতে বললে ওই ভাই আমার পাশে দাঁড়াবে। এইভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যদি আমরা আগায় আসি, তাহলে সমস্ত ভাইদের বিপদ মুক্ত হবে, আমরাও আল্লাহর পক্ষ থেকে মুক্ত পাবো। বর্তমানে যে সমস্ত পরিস্থিতি আমাদের বন্যার, হঠাৎ করে এটা অপরিকল্পিত ভাবে ধারণার বাহিরে আল্লাহ দেন, ধারণার বাহিরে কিছু নাই, এটা আল্লাহর পক্ষ থেকে হয়তো ভেবে বরাদ্দ ছিল, আমাদের উপরে আসছে পরীক্ষা হিসেবে। তো আমাদের ফেনী সহ ওই অঞ্চলটা একেবারে, আজকে অনেকগুলো রিপোর্ট পাইলাম, যে সমস্ত রিপোর্ট গুলো আসতেছে, আমাদের অনেক ভাই, পরিচিত ভাই বেরাদার অনেকেই সশরীরে কাজ করছেন, তাদের খাতে যোগাযোগের মাধ্যমে যে তথ্যগুলো আমাদের সামনে আসতেছে, অসংখ্য মানুষ মারা গেছেন এই হঠাৎ এই বন্যার কারণে। একতলা দুতলা পর্যন্ত পানি উঠে গেছে। বিভিন্ন মাদ্রাসা, 3-4 তলা মাদ্রাসার ছাদের উপরে বিভিন্ন জায়গায় মানুষ আটকা পড়ে আছে। তাহলে তাদের টিনের ঘর, যাদের একেবারে নিম্ন অঞ্চল, যাদের আরো নিচের, যাদের বিল্ডিং এর যদি দোতলায় পানি ওঠে, আমাদের এই মসজিদের যদি আল্লাহ আবাদত করুন দোতলা পর্যন্ত পানি হয়, তাহলে টিনের ঘর আশেপাশে যা আছে এগুলো তো এমনি সব পানির নিচে। এই কঠিন অবস্থা, একেবারে মানুষের নেটওয়ার্কে যোগাযোগ বন্ধ, মানুষের সাথে তাদের যোগাযোগকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, তাদের খাবার দাবারের সংকট, তার জিনিসপত্র তো গেছেই, নিজেদের জীবন নিয়ে বাঁচাও কষ্টসাধ্য হয়ে গেছে। ওদের একটা ভিডিও দেখলাম, এক বোন 9 মাসের বাচ্চা সহ সে কান্না করে বলতেছে, ভাই আমারে বাঁচাও, আমার পেটে 9 মাসের বাচ্চা। এই মহিলাটা মারা গেছে, ছোট ছোট বাচ্চার লাশ ভেসে আসতেছে। তাহলে আমাদের এই সমস্ত ভাইয়েরা কি পরিমাণ বিপদে আছে। আমাদের পকেটে হয়তো অর্থ আছে অথবা অর্থ নাই,
কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, পেরেশানির মধ্যে আছে, আমরাও আছি সবাই, কিন্তু আমাদের চেয়ে ওই ভাইয়েরা আরো বেশি বিপদের মধ্যে আছে, ঠিক কিনা? তারা ভাই আমাদের চেয়ে আরো বেশি বিপদের মধ্যে আছে। কারণ এই সমস্ত বিপদের সম্মুখীন যখন হয়, এরকম প্রাকৃতিক আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ধরনের পেরেশানি আসে, তখন সকলের মিলে সম্মিলিত ভাবে যার যে অবস্থা যতটুকু আছে, যার যেই কন্ডিশন আছে, এই কন্ডিশন থেকে সবাই মিলে এই সমস্ত ভাইদের সহযোগিতা আগে আসা দরকার, যার যার অবস্থান থেকে। এবার কি করবো, আমি তো ছোট মানুষ, আপনার ছোট মানুষ হিসেবে আপনি যতটুকু পারেন, আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি যে অ্যাঙ্গেলে পারেন, সবার আগে আপনি দোয়ার মাধ্যমে সারা এই সমস্ত ভাইদেরকে দোয়ায় তো শরীক রাখতে পারবেন, এটাও পারবেন না, কিচ্ছু পারতেছেন না আপনি, অন্তত আপনার সামর্থ্য আছে, আপনি দোয়ার মাধ্যমে এই সমস্ত ভাইদের জন্য রেগুলার দোয়া করতে থাকেন, 2 রাকাত নামাজ পড়েন, 16 হাজত পড়েন প্রতিদিন, আল্লাহ আপনি আমার এই ভাইদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ভাই আমাদের এই সমস্ত মা বোনদেরকে হেফাজত করেন, আল্লাহ আমার দেশকে হেফাজত করেন, আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের গুনাহের কারণে আপনি এই শাস্তি দিয়েছেন, মেহেরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করেন। 1 নম্বর এইভাবে দোয়ার মাধ্যমে তো আপনি কি করতে পারবেন, তাদের জন্য সহযোগিতার হাত বাড়াইতে পারবেন, পারবেন কিনা বলেন? এটা তো বাড়া যাবে। 2 নম্বর অপশন, আপনি যদি নিজে সশরীরে, বর্তমানে তাদের উদ্ধার কাজ চলতেছে, আপনার অর্থনৈতিক ভাবে আপনি সচ্ছল না, কিন্তু শরীরে শক্তি আছে, আপনি যে সমস্ত টিমগুলো তাদেরকে উদ্ধার কাজের জন্য যাচ্ছে, নিঃসন্দেহে আরো বেশি লোক দরকার, আপনি তাদের সাথে যোগাযোগ করে ওই টিমের সাথে কানেক্ট হয়ে আপনি তাদের সাথে সহযোগিতার মাধ্যমে আপনি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, আপনি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, নিজে সশরীরে চলে যান। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের বিশাল বড় বড় টিম, আমার বন্ধুদেরও অনেক বড় বড় টিম, আলহামদুলিল্লাহ তারা ওই জায়গায় গিয়ে সরাসরি উদ্ধার কাজে তারা অংশগ্রহণ করছে, অনেকে উদ্ধার কাজে অংশগ্রহণ করছেন। বিশাল বড় বড় সংগঠন আসুন্না ফাউন্ডেশনের মতো হাজার হাজার মানুষকে সহযোগিতার মাধ্যমে ওনারা সহযোগিতা করছেন, বিভিন্ন দলীয় ভাবে তারা তাদেরকে সহযোগিতা করছে। আপনি পারলে কোনো একটা টিমের সাথে, আপনার শরীরে শক্তি আছে, অর্থ নাই, আপনি একটা টিমের সাথে গিয়ে তাদেরকে সহযোগিতা করেন, আপনি যান উদ্ধার কাজে অংশগ্রহণ করেন, আপনার শক্তি দিয়ে একদিন তাদের পেছনে ব্যয় করেন। একটা মানুষও যদি আপনার যারা মুক্ত হয়, একজন মানুষ বিপদ থেকে যদি নিরাপদ আশ্রয় পর্যন্ত আসতে পারে, এটাও আপনার জন্য অনেক বড় সৎকায় জারিয়াত, মৃত্যু পর্যন্ত সওয়াবের আপনি অংশীদার হয়ে যাবেন। আপনি সামর্থ্য হয়ে এটা করেন। আচ্ছা, এটাও আপনার সামর্থ্যের মধ্যে পড়ছে না, দোয়া তো করছেন, দোয়ার সাথে সাথে আপনার অর্থনৈতিক ভাবে অল্প কিছু সহযোগিতা করার সুযোগ আছে, বড় কোনো ফান্ড যদি আপনার থাকে, আলহামদুলিল্লাহ আপনার তাদের কাছে আপনি সরাসরি নিজে নিয়ে চলে যান, নিজ হাতে গিয়ে আপনি তাদের হাতে একবেলার খাবার পৌঁছে দিয়ে আসেন, তাদের জন্য একটা বাসস্থান পরবর্তীতে তৈরির দরকার পড়বে, আপনি নিজে গিয়ে একজনকে আপনি বাসস্থান করে দিয়ে আসেন, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি সাংগঠনিক ভাবে আপনার যদি সুযোগ থাকে, আপনার অঞ্চলের আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে, আপনি তাদের মাধ্যমে তাদের কাছ থেকে নিজের অর্থটাও আপনি অংশগ্রহণ করেন, ওই সমস্ত ভাইদের কাছ থেকে অংশ নিয়ে আপনি সশরীরে চলে গিয়ে নিজ চোখে দেখেন আল্লাহ তাআলা এই মানুষদেরকে কেমন বিপদে রাখছে, আর আপনি তাদেরকে কতটুকু ভালো আছেন। সশরীরে গিয়ে তাদের সামনে আপনি উপস্থিত হন, 2 টাকা চোখের পানি ফেলে নিজ হাতে ওই সমস্ত এতিম যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, এখন এতিম অবস্থায় আছে, আপনি তাদের মাথায় হাত বলিয়া সহযোগিতা তার নিজ হাতে করে দিয়ে আসেন, দলেরও প্রশান্তি পাবেন এবং আপনার দেখতেও ভালো লাগবে। আপনি সম্ভব হলে এটা করেন, আরো মানুষকে আপনি সংযুক্ত করেন। এটাও যদি সম্ভব না হয়, বিশ্বস্ত সূত্রগুলো যখন আপনার সামনে আসবে, ট্রাস্টেড কোন সংগঠন যখন আপনার সামনে আসবে, আপনি যখন জানবেন এই সমস্ত ভাইরা বিশ্বস্ততার সাথে একেবারে স্পষ্ট ভাবে তাদের সহযোগিতাগুলো তাদের কাছে পৌঁছাচ্ছে, আপনি তাদের মাধ্যমে তাদের কাছে আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আপনি সেটুকু তাদের কাছে পৌঁছে দেন। এইভাবে এই পলিসিতে যদি আপনি সমস্ত ভাইদেরকে সহযোগিতা করেন, আল্লাহ আপনার বিপদের সময়, আপনি যখন বিপদে পড়বেন, আপনার ওই বিপদের সময়ও আল্লাহর পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোন না কোন মাধ্যম আপনার কাছে পাঠাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কাজে সহযোগিতা করার পূর্ণাঙ্গ তৌফিক নসিব করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এখন প্রথমে আমাদের মসজিদের কালেকশন হবে। মসজিদের কালেকশনের আপনারা সাবধানে অংশগ্রহণ করেন। মসজিদের এই কালেকশনের পরে আমাদের বাহিরে বিভিন্ন ভাইরা এসে